আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে বিয়ে তৃতীয় দিনের মার্কেট ঢাকা নিউ মার্কেট যাচ্ছি। আমাদের বাসা থেকে ঢাকা নিউ মার্কেট বা ঢাকার ভিতরে ঢুকতে অনেক কষ্টই হয় আসলে। তো আমরা মেট্রোর উদ্দেশ্য করে যাব ভাবছি, কিন্তু ভাগ্য খারাপ। আজকে মেট্রো 3টা থেকে শুরু হবে। সকাল টাইমে কোনো মেট্রো যাবে না, কিন্তু মেট্রোর উদ্দেশ্য করেই আমরা যাচ্ছি। তো মাঝপথে আবার নেমে পড়ে তারপর আবার মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে আবার আমাদের টাকা খুচরা করা ছিল না, এই জন্য এই দোকান থেকে আবিহা আবার দই খুব পছন্দ করে দেখে ওর জন্য 2টা দই নিয়েও নিলাম, টাকাটা খুচরা করাও হলো। এখানের দইটা খুব মজা হয় এবং ছোটো ছোটো যে রসমালাই যেগুলো আছে বা বার্থডে কেক আমরা এই দোকান থেকেই সবসময় নিয়ে নিই। তো ওর বাবা যখন এই স্ট্যান্ডে আসে ওর জন্য আমার জন্য দই নিয়েই যাবে এখান থেকে। তো এখন কেউই টাকা খুচরা করে দিবে না, এই জন্য এই দোকান থেকেই বাধ্য হয়ে এখন সকাল সকাল দই কিনে নিলাম আর টাকা খুচরা করে নিলাম। এই তো টাকা দইটাও কেনা হয়ে গেল, টাকাটাও খুচরা করা হলো। আমাদের মাথায় কারো ছিলই না যে আজকে মেট্রো 3টার দিকে চলবে, এর আগে যে চলবে না এটা মাথায় ছিল না। আমরা তো আর না হলে সাভারের বাসে করেও যেতে পারতাম ঢাকা নিউ মার্কেট। তো যাই হোক, মিরপুর 1 থেকে বাসে করে ঢাকা নিউ মার্কেটে আসলাম। তো গাউসিয়া মার্কেট থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করছি, তো ওখানে আবার ভিডিও করা নিষেধ। তো গাউসিয়া মার্কেটের থেকে কেনাকাটা করে আমরা এর সামনের মার্কেটের নাম জানি না আমি ঠিক। তো বউয়ের জন্য পার্স দেখতেছিলাম, তো তার শাড়ি যেহেতু খয়েরি কালার, এই পার্সটাও খয়েরি কালার। আমি যেটা ধরছি ওইটা না, এর সাইডের এইটা। তো বউর জন্য এই পার্সটা নিয়ে নিলাম। এখন আমার জন্য একটা হ্যান্ড পার্স নিব শাড়ির সাথে বা যে কোনো পার্টিতে জয়েন্ট হওয়ার জন্য। এর জন্য আমি কিছু কিছু দোকান বেশ মানে অনেক চয়েস হয়, কিন্তু দামদার করে নিতে হয়। অনলাইনে দেখি যে অনেক দাম চাচ্ছে, যেহেতু এখানে যদি এসে নেওয়া যায় তাহলে দাম 300-400 টাকা কমে নেওয়া যাবে। এই দেখেন, এই ব্যাগটা আমার শাড়ির সাথে ম্যাচিং হয়েছে, কিন্তু দামে হচ্ছিল না। ভাবছি কমাই নিবে, আসলে বার্গেনিং করতে হয়, বার্গেনিং না করলে এখানে ঠকে যাওয়া লাগে। যাই হোক, প্রায় 10টার মতো দোকান ঘুরলাম। তো ব্যাগ পছন্দ হয়, কিন্তু বার্গেনিংয়ের বেলায় হয়তো আমরা 50-100 টাকাও ছাড়ে না এরকম। তো আমি আবার এখানে ব্যাগ এবং বইয়ের জন্য টিকলি নেওয়া হয় না, ওটাও দেখতেছিলাম। আর আজকে শুক্রবারের দিন, মানুষও হয়েছে অনেক মানুষ। এর ভিতরে বেছে কেনাকাটা করা লাগে। তো ছোট বাচ্চা নিয়ে যেহেতু গেছি, আমাদের একটু কষ্টই হয়েছে, বাসা অনেক দূরে। আরও একদিনে আমাদের কেনাকাটা করা লাগতো, বারে বারে তো বের হওয়া আমাদের পক্ষে পসিবল ছিল না। তো প্রত্যেকটা পার্সে একটা থেকে আরেকটা সুন্দর ছিল। যাই হোক, লাস্টে একটা পার্স নিয়ে নিলাম। এখন আমরা ওভারব্রিজ পার হয়ে এই সাইডে আসছি, এখানে বিয়ের জুতা এবং আমার হাজব্যান্ডের জন্য জুতা দেখব। তো ওনারা বলছে নিউ মার্কেটের ভিতরে যান, ওইখানে সব রকমের জুতা পেয়ে যাবেন। তো আমরা এতক্ষণ ছিলাম গাউসিয়ায়, পূর্ণিমা মার্কেট, চন্দ্রিমায়, এগুলোতে ছিলাম। এখন আমরা আসছি নিউ মার্কেটের ভিতরে। তো যেই গলিতে ঢুকলাম, মানে এক সাইডে ঢুকলে আর এক সাইডে খোঁজ পাওয়া যায় না যে কোন সাইডে কী আছে। আরও আমরা 80 বছরের মাথায় একবার ওরকম বুঝতে পারি না কোন দিকে দোকান। তো যেই গলিতে ঢুকে পড়লাম, এখানে দেখি সব বেডশিট, কুশন কাভার, পিলো, পর্দা, পাপোশ, এরকম অনেক আইটেমের ছিল। আসলে বেডশিটগুলো অনেক সুন্দর লাগছে, পর্দার সাথে ম্যাচিং করে বেডশিট, পিলো, এগুলো সবই দেয় ওনারা। তো ইনশাল্লাহ আর একদিন আসবো এগুলো নেওয়ার জন্য। এখানে আসলে মনে চায় যে সবই কিনে নেই, কিন্তু এখন যেটা কিনতে আসছি ওটা আমাদের মেন, ওটা আমাদের কেনা লাগবে আগে। তো এখন লাঞ্চ টাইম, হয়তো বা মানুষ একটু কম দেখি, কিন্তু সকালবেলা বা বিকেলবেলা মানুষ আরও বেশি ছিল। তো লাঞ্চ টাইম দেখা মানুষ মার্কেটের ভিতরে একটু কমই দেখা যাচ্ছে, যার কারণে কেনাকাটা করে একটু সুবিধা পাওয়া যায়। তারপরও আছে মানুষ, মানুষ নাই না এমন না। তো পাচ্ছিলাম না, আরও মানুষকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া জুতার দোকান কোন দিকে। তো ওনারা বলছে সামনে আগান, ওনারা দেখাই দিচ্ছে যে এদিকে ওদিকে যান তাহলে পাবেন। তো এই রাস্তা শেষ হচ্ছে না, মানুষ মার্কেট করতেছে দেখলাম। আবার অনেকে খাওয়ার টাইম হলে বাতি অফ করে দেয়, খাওয়া শেষ করে তারপর আবার নতুন করে শুরু করে। এই জন্য অনেক দোকান অফ দেখা গেছে। তো যেদিকে তাকায় ওইদিকেই বেডশিট, পর্দা, আসলে চোখ এখানে জুড়িয়ে থাকে। এখানে আবার শাড়ি, সিল্কের শাড়িগুলো, জামদানি শাড়িগুলো দেখেছি। এই তো একটা জুতা দোকানে আসলাম লাস্টে। তো জুতা যেগুলো দেখি আমার কাছে ভালো লাগে না, আমার মেয়ে আবার এই জুতাটা নামিয়ে পড়তেছিল, সেটা খেয়াল করলাম।
তো আমরা বউয়ের জন্য জুতা দেখলাম, আগে সিলেক্ট করতেছি দেখি হয় কি না। তো জুতা ওরকমভাবে পছন্দ হয় না। লাস্টে যে দোকানে গিয়েছি, মানে আমাদের সাভারের তুলনায় মিরপুরে আমার জুতার কালেকশন অত ভালো লাগে না। সাভার নিউ মার্কেট বা সাভার সিটি সেন্টারের জুতা যেরকম ভালো লাগে। তো বউয়ের জন্য এক জোড়া নিয়ে নিলাম এবং বাবুর বাবার জন্য এক জোড়া নিয়ে নিলাম জুতা। এখন আসছি মেয়ের জন্য গরমে কিছু জামার কালেকশন দেখতে। তো এই জামাটা আমার খুব পছন্দ হয়ে গেছে। আরও কিছু কিছু জামা নিয়েছি, তো লাল কালার আমার ভালো লাগলো, এই জন্য নিলাম। একটু লংয়ে হয়েছে, তো যাক সমস্যা নাই, এর থেকে ছোটো সাইজ আর পাই নাই, এই জন্য এই জামাটাই নিয়ে নিলাম। তারপরে আরও কিছু কিছু কালেকশন দেখতেছিলাম, দেখি পছন্দ হলে নেব। তো আমার জুতা একজোড়া স্লিপার দেখতেছিলাম, নিয়ে স্লিপারগুলো ভালো লাগলো, কিন্তু নিউ মার্কেট হিসেবে দাম চাচ্ছিল অনেক, বা আমার সাইজ হচ্ছিল না, যে কোনো কারণে জুতাগুলো নেওয়া হয় নাই। তো সব কিছু কেনাকাটা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখন বিকাল 5টা বাজে। এখন মেট্রোতে করে যাব, যেহেতু বিকেল টাইম, মেট্রো 3টার দিকে ছেড়ে দিয়েছে। এখন গেলে বাসায় যেতে যেতে 7টার মতো বাজতে পারে আমাদের। তো যাই হোক, যেগুলো কেনাকাটা করেছি সবই আপনাদের দেখাও। বাসায় গিয়ে সব কটা কিনে নিতে পারি নাই, অনেক ব্যাগ ছিল, মানুষজন ছিল, ছোট বাচ্চা ছিল, সব কিছু মিলিয়ে ঝিলে আমি ভিডিও ক্লিপটা নিতে পারি নাই। তো এত পরিমাণে গরম, যেহেতু এক সময় ঠান্ডা পানি বা আখের রস, লেবুর রস, মানে এগুলো খাচ্ছি। এই পিৎজা, স্যান্ডউইচ, আইসক্রিম যে আছে একটার পর একটা, কারণ গরমে থাকা যাচ্ছিল না। তো মার্কেট করতে গেলে কষ্ট হয়, আরও দূর থেকে আসছি, প্রত্যেক দিন তো আসা হয় না। তো একদিন আসছি, একদিনই কেনাকাটা শেষ করেছি। তো প্রথমে আমি একটা হিজাব দেখে নিলাম, এটা আমার বোরখার সাথে ম্যাচ করে আমি নিয়েছি। আমার বোরখার হিজাবটা হচ্ছে জর্জেট বা চেরির ভিতরে, যেটা হিজাব গরমে পরা যায় না। আরও যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, ওকে সামলানো, হিজাব কন্ট্রোল করা আমার কষ্ট হয়ে যায়, এই জন্য আমি এই টাইপের একটা হিজাব মনে মনে খুঁজছি, তো ওটা পেয়ে গেলাম। এরপর আমার মেয়ের জন্য আমি যে মার্কেটগুলো করলাম সেগুলো দেখাই। ওর জন্য গরম দেখা আমি এরকম সুতি টাইপের ড্রেস নিলাম। আর অনেক ড্রেস জর্জেট পরে আছে, এগুলো পরানো হয় না, সব ইনটেকে অনেক পরে আছে ঘরে। তো ভাবছি গ্রামে যেহেতু যাব, গরমের জন্য কয়েকটা ড্রেস নিয়ে নেই। আরও বাসায় অনেক ধরনের ড্রেস আছে। তো লাল ড্রেসটা আমার কাছে আমি সবসময় চেক ড্রেসগুলো পছন্দ করি, বা বল প্রিন্টের। তো চেকের একটা পেয়ে গেলাম, আর এখানে একটা বল প্রিন্টের ড্রেস। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে। কার কাছে কেমন লাগছে জানি না, কমেন্ট করে জানাবেন। তো আশা করি সবার কাছে এটা ভালো লাগবে। কাপড়গুলো সুতি ছিল একদম। আর আমার মনে হয় এটা একটু ধুয়ে নিলে আর একটু পাতলা হবে, যেটা পরতে খুব আরামদায়ক মনে করবে। আর এখানে একটা হোয়াইট কালার ড্রেস, এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে, যদি আমাদেরও থাকতো তাহলে আমিও একটা নিয়ে আসতাম। এগুলো আপনাদের কিছুই ভিডিওতে নিয়ে আসতে পারি নাই, মানে যেই দোকান থেকে যেটা পছন্দ হয়েছে ওর জন্য ওইটাই নিয়ে আসছি। এটার প্যান্টও আছে, প্যান্টটা এখন পর্যন্ত দেখাতে পারি নাই কোথায় আছে। বিয়ের সব মার্কেট এলোমেলো, জানি না এখন কোথায় কোনটা আছে। তো সব কটা গুছাবো, তারপর দেখাবো। আর এখানে গাউসিয়া মার্কেট থেকে গোল প্লেটের একটা সেট নিলাম, সীতাহার, একটা গলার হার। তো সীতাহারের সাথে 2টা কানের দুল, এই একটা হাতের রিং বউয়ের জন্য, আর গলার হারের সাথে 2টা কানের দুল। আর এই টিকলিটা আলাদা করে আমার খোঁজা লাগছে। তো এখানে রিং এবং টিকলি আলাদাভাবে নিয়ে নিয়েছি। আর এইটা গোল্ড প্লেটের সেট নিয়ে নিলাম গাউসিয়া থেকে। তো ওনারা ভিডিও করতে দেয় না দেখে আমি করতে পারিনি। অনেক সুন্দর সুন্দর গাউসিয়ার জিনিস আছে। আরও অনেক গরম মার্কেটের ভিতরে, তাড়াতাড়ি কেনাকাটা করে তারপর বের হয়ে গেলাম। এই তো গোল্ড প্লেটের সেট ঝামেলা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে বউর পার্টি ব্যাগ, এটা শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছি, এবং এর ভিতরে লং চেনও আছে, যেরকম মনে চাবে সেরকমই ব্যবহার করতে পারবে। আমার কাছে ব্যাগটা অনেক ভালো লাগছে। আমিও এরকম একটা রেড কালার নিতে যাচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ড নিতে দেয় নাই, বললো যে তোমার ছোট বাচ্চা আছে, তোমার এরকম ব্যাগে হবে না। তো এই জন্য আমিও নিয়ে নেই। আর এখানে বউয়ের জন্য জুতা নিয়ে নিলাম, জানি না তার জুতা সাইজে হবে কি না, তার মাপ নিয়ে নিছি, তারপরও এখন সাইজে হয় কি না তা জানি না। একটু লং দেখে আমি আবার এরকম হিলটা বেছে নিছি। এমনি লং মানুষ আর যদি লং হিল নেয় পরে, তাহলে আমার কাছে অনেক লং দেখা যাবে দেখে আমি এটা এরকম হিল নিয়ে নিলাম। এখানে বউর জন্য একটা খোপা নিয়ে নিলাম। আর কাঁকড়া আছে, সেগুলো পরবর্তীতে ভিডিও দেখাবো। ব্রাশ সেট নিয়ে নিছি, তারপরে লেকমির একটা কাজল নিয়ে নিছি।
এরপর আইল্যাশ ছিল, তো ওইগুলোর আবার গাম ছিল না দেখে আলাদাভাবে একটা গাম নিয়ে নিলাম। তো গাউসিয়া মার্কেটে কেনাকাটা করে ভালোই লাগলো, উনি 20% করে ডিসকাউন্ট দিয়ে দিছি। পাইকারিতে সব জিনিস উনি বিক্রি করে। পন্ডসের ফেস পাউডার নিলাম, এটা আমার ফেজের সাথে মিলিয়ে নিয়েছি এটা। তারপর এখানে হচ্ছে W7HD একটা ফাউন্ডেশন নেওয়া হয়ে গেছে। তারপর একটা আইলাইনার, এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ, ফাউন্ডেশন ওয়াটারপ্রুফ, আইলাইনার ওয়াটারপ্রুফ। আর এখানে নেল পলিশ নেওয়া হয়ে গেছে, এটাও শাড়ির সাথে ম্যাচিং করে। আর এখানে একটা মাস্কারা নেওয়া হয়ে গেছে ম্যাজিকের। আর এখানে আইশ্যাডো নেওয়া হয়ে গেছে। আমার অনেক কিছু মনে থাকে না নাম, আমি অনেক দিন যাবত সাজাগোজা করি না দেখে মনে থাকে না। একটা লিপ লাইনার এবং একটা লিপস্টিক নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে লিপস্টিকটা ওয়াটারপ্রুফ, উনি তো বলে দিয়েছে, জানি না এখন ওয়াটারপ্রুফ কিনা, তবে একটু চেক করে নিয়ে আসছি। এখানে হুদা বিউটির একটা কাজল নেওয়া হয়েছে, কাজল না সরি, ভুরু আট করার জন্য সিটিং স্প্রে নেওয়া হয়েছে। এরপর নেল পলিশ উঠানোর জন্য রিমুভার নেওয়া হয়েছে। আজকাল নেল পলিশ কেউ ব্যবহার করে না, তারপরও দিয়ে দিলাম, বিয়েতে নিয়ম। এখানে প্রাইমার নেওয়া হয়েছে। তারপরে নেওয়া হয়েছে কনসিলার, এটা খুব ভালো কোম্পানির কনসিলার নেওয়া হয়েছে। একটা লিপস্টিক এবং একটা লিপ লাইনার নেওয়া হয়েছে শাড়ির সাথে ম্যাচিং করে। তারপর এইখানে চুড়ি নেওয়া হয়েছে, এটা গিফট দিব একজনকে, তো তারও শাড়ির সাথে চুড়ি নিয়ে নিলাম এক সেট। এরপর আমার পার্সোনালভাবে একটা ব্যাগ পছন্দ হয়েছে, তো এটা নিয়ে নিলাম। এই ব্যাগটা আমার কাছে ভালো লাগলো বিধায়, এবং আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে দেখা এটা নিয়ে নিলাম হোয়াইটের ভিতরে। এটা প্রত্যেকটা ড্রেস, বোরখা বা শাড়ির সাথে ম্যাচিং করে পরা যাবে দেখা। হোয়াইটের ভিতরে গোল্ডেন শেড, এই ব্যাগটা নিয়ে নিয়েছি। তো ব্যাগটা কেমন হয়েছে আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। এই তো ভিতরে লং চেন আছে একটা, মোটামুটি যা স্পেস আছে, এই পার্টি ব্যাগগুলোর ওরকম স্পেস নাই, এটা জানা সত্ত্বেও নিছি, যেহেতু পার্টি ব্যাগ সবসময় ইউজ করা হয় না, এগুলো বছরে বা মাসে একবার ইউজ করা হয়। তারপর একটি গাউন নিয়ে নিলাম, কুর্তি, তো এটা একজনকে আমি গিফট দিব। তো এই কুর্তিটাও আমার কাছে অনেক ভালো লাগছে, সময়ের জন্য আমি নিয়ে নেই আমার পার্সোনালভাবে। পরবর্তীতে গেলে এরকম টাইপের কিছু কিছু কুর্তি বা গাউন আমিও নিয়ে আসবো। এই তো এইখানের বুকের এইখান থেকে ডিজাইন, হাতা সুন্দর করে দুইটা কালারের ভিতরে হাতা সেট, এবং জামার বুকের সাইডেও সুন্দর ডিজাইন, এবং সাইড থেকেও ফিতা ইউজ করা যাবে। আর নিচে হচ্ছে অনেক পরিমাণ ঘের, আর হাতার নিচ আর জামার নিচের একই ডিজাইন। তো এই তো কেনাকাটা করলাম, এবং আমার ভাইদের জন্য গরমে কিছু জামা কাপড় নিয়ে নিলাম। গরমে গেঞ্জির কাপড় বা সুতি এগুলো পরতে আরাম, মানে মোটার থেকে এগুলো খুব পাতলা এবং অনেক সফট ছিল। তো এগুলো ইম্পোর্টের মাল, তো দেখে শুনে নিয়ে আসতে হয় ওদের জন্য, দুই ভাইয়ের জন্য গরমে পরার জন্য। এই যে এই একটা গেঞ্জি সেট, এরপর হচ্ছে আর একটা মানুষ নিতে এসে বা বেছে গোছে, কিন্তু আমি গরম দেখা ওরকম সামনে যেরকম পাইছি ওরকমই নিয়ে আসছি। এই তো এই একটা, এই দুইটার সাথে দুইটা গেঞ্জির সাথে দুইটা প্যান্ট, আর একটা এর থেকে একটু ছোটো সাইজ। এই তো এই গেঞ্জিটা এর সাথে ম্যাচিং করে ওরকম প্যান্ট পাইনি, একটা পাইছি, জানি না ওর গায়ে লাগবে কি না। তো এই তো ওদের জন্য এগুলো নিয়ে আসলাম। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে যাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।